হ্যালো বিজি ট্রাভেলস। আমরা আজকে সানোয়ার হারবার এখান থেকেই আমরা নুসা পেনিদায় চলে যাব। গতকাল রাত্রে আমরা থাইল্যান্ড থেকে ইন্দোনেশিয়া এসে কোটাতে রাতে থাকি। তো এখন আমরা চলে আসলাম হারবার থেকে আমরা চলে যাব নুসা পেনিদায়। তো আমাদের প্ল্যান হচ্ছে নুসা পেনিদায় আমরা এক রাত থাকবো এখান থেকে। তো এখান থেকে আপনার বোট জার্নি একটা 45 মিনিটের স্পিড বোট। জার্নিটা যথেষ্ট ভালো, যদিও আপনার এখানে যে সিটগুলো একটু কনজাস্টেড, বাট আপনি আরামে বসতে পারবেন। অবশ্য 45 মিনিটের জার্নি তেমন একটা সময় লাগবে না। আশেপাশে সমুদ্র দেখতে দেখতে চলে যাবে। একটু যারা জানালার সাইডে বসা নিয়ে অনেকের থাকতে পারে, আমি বলবো যে জানালার সাইডে না বসাই ভালো, কারণ স্পিড বোটের পানিগুলো আপনার চেহারা বা ফেসে সরিয়ে আসতে পারে। তো 45 মিনিট পর আমরা আলহামদুলিল্লাহ নুসা পেনিদায় যে হারবার সেখানে পৌঁছে যাই। ওই যে দেখাই যাচ্ছে, আপনারা এখান থেকে দেখতে পারতেছেন। তো এই যে আমাদের বোট, এই বোটে করে আমরা চলে আসি, এবং আপনারা যারা আমাদের গেস্টরাও এই বোটে করে আসে, সবার জন্যই একই বোট। তো ছোট একটি হারবার আমাদের, যদিও আমাদের সেন্ট মার্টিনের মতো না, বাট সেন্ট মার্টিনও এরকম একটি জায়গায় থামে। আপনারা যারা সেন্ট মার্টিন গিয়েছেন তারা জানেন। তো আমরা আলহামদুলিল্লাহ এই যে হারবার থেকে বের হয়ে আসার পথে আপনার এখান থেকে টিকিট কাটতে হয়। টিকিটের মূল্য হচ্ছে আপনার 50,000 আপনার যে ইন্দোনেশিয়ান, তো বাংলাদেশি টাকা আপনার অলমোস্ট 300-350 টাকার মতো পড়বে। যাই হোক, এরপর আমরা আমাদের নির্ধারিত একটি গাড়ি আগের থেকে বুকিং করা থাকে, সো সেই গাড়িতে করে আমরা চলে যাই প্রথম আমাদের যে ডেস্টিনেশন, এটা হচ্ছে আপনার ব্রোকেন বিচ। তো আপনারা ব্রোকেন বিচটা অনেক সুন্দর, দেখার মতো একটা বিচ। সরি, ব্রোকেন বিচ না, আমি ভুল বললাম, ডায়মন্ড বিচ। ইন্দোনেশিয়া আসলে এসব একটু প্যাচ লাগে কোন দিন কোথায় যাব। তো আজকে আমরা চলে যাবো ডায়মন্ড বিচে। তো ডায়মন্ড বিচে যাওয়ার সময় রাস্তাগুলো আপনারা দেখতে পারতেছেন, খুবই সুন্দর একটি রাস্তা। এক পাশে কখনো সমুদ্র, আরেক পাশের রাস্তা। এই তো আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম ডায়মন্ড বিচ। উপর থেকে আমি প্রথম কিছু ভিডিও নিলাম, খুবই সুন্দর উপর থেকে দেখা যাচ্ছে। আপনারা এখান দিয়ে আপনার ঢুকতে এন্ট্রি ফি লাগবে। এন্ট্রি ফি আমার একজ্যাক্ট মনে আসতেছে না, 30,000 বা 50,000 ইন্দোনেশিয়ান রুপি নিবে। তো আপনারা যারা ভিতরে ঢুকবেন, প্রথমে এই ডায়মন্ড বিচটা ঘুরে আসবেন। উপর থেকে প্রথমে কিছু ছবি নিতে পারেন। উপর থেকে ছবি তোলা শেষ হয়ে যাওয়ার পর আপনারা নিচে নামবেন। এই যে আমরা নিচে নামলাম। আসসালামু আলাইকুম। কোথায় আছি আমরা? ডায়মন্ড বিচ আছি, আসলে ডায়মন্ডের মতো। খুবই সুন্দর একটি জায়গা। আমরা এখানে উপর থেকে প্রথম কিছু ছবির শ্যুট নিলাম। এরপর আবার নিচে নামলাম। আস্তে আস্তে যত নিচে নামতেছি, নিচের ভিউটা আরও কাছাকাছি আসতেছে, আপনি দেখতে পাচ্ছেন। একদম পানিগুলো খুবই ক্লিয়ার। একটা কথা বলা ভালো, যারা আপনারা মোটামুটি ট্রেকিং করা যাদের অভ্যাস রয়েছে তারাই শুধু নিচে নামবেন। বয়স্ক বা যারা একটু স্বাস্থ্যবান তাদের নিচে না নামার অনুরোধ করতেছি, কারণ বেশ খারাপ সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। আবার নিচে নামলে তো হবে না, আবার উপরের দিকে উঠতে হবে, উপরের দিকে উঠাও বেশ কষ্টসাধ্য। তো যারা বয়স্ক এবং যারা একটু ফ্যাটি, ওরা নিচে নামবেন না, তার উপর থেকে সুন্দর ভিউ নেবেন। আর যারা হাংলা পাতলা আছেন বা ট্রেকিং করার যাদের অভ্যস্ত রয়েছে, তারা আপনারা এখানে নিচে নামতে পারেন। নিচে নামলে আসলে অসাধারণ ভিউ, উপর থেকে যা দেখেছেন নিচে আরও সৌন্দর্য। যাই হোক, এরপর আমরা চলে আসলাম ডায়মন্ড বিচ ঘুরে। এরপরে ডান পাশে রয়েছে আতু বিচ, এটাকে বলে আতু বিচ। তা আতু বিচে নিচে নামা যায়, বাট আমরা নামি নেই, কারণ উপর থেকে দেখেছি। ওটা অনেক সুন্দর একটা বিচ, আপনি দেখতে পারতেছেন উপর থেকে। বাম পাশ দিয়ে নিচে নেমে যেতে হবে, এটারও একটা এন্ট্রি টিকিট নিতে হবে। আতু বিচটা অনেক সুন্দর, যাদের হাতে পর্যাপ্ত সময় আছে তারা আতু বিচে নামতে পারেন। যাই হোক, আমি উপর থেকে আরও কয়েকটা ভিডিও নিলাম। আসলে অসাধারণ সৌন্দর্য, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অসাধারণ সৃষ্টি। তো এখানে জায়গা আছে ট্রি হাউস, এই যে দেখতে পাচ্ছেন ট্রি হাউস, এখানে সবাই আসে। অবশ্য কাপড় হলে খুব ভালো, নাহলে দরকার নেই। এই জায়গাটা ফেমাস একটা জায়গা, এখানে অনেকে ছবি তুলতে আসে। যাই হোক, এরপর আমরা আমাদের এই 3টি জায়গা দেখে আমরা কী করি, চলে আসি আমাদের হোটেলে। নির্ধারিত হোটেল আগের থেকে বুকিং করা ছিল। তো খুবই সুন্দর একটি রিসোর্ট, এখানে আপনার সুইমিং পুল সব কিছু রয়েছে। আপনাকে দেখাই একটু ভিতরে রিসোর্টটি।
আমরা আমাদের এখানে আমরা প্রায় 8 জনের একটা গ্রুপ নিয়ে আসি বিডি ট্রাভেলস থেকে। আমি নিজে গাইড করে নিয়ে আসি। নর্মালি আমার ইভেন্ট সবসময় ইন্দোনেশিয়া নুসা পেনিদায় থাকে, তো আমার আসা হয় না। বাট ঈদের ছুটি একটা সময় ছিল লম্বা, যার কারণে এবার আমি নিজে আমার গেস্ট নিয়ে চলে আসি। আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো দিন সর্বনিম্ন 2 জন 4 জন 6 জন এবং কর্পোরেট টিম হলেও আপনারা আমাদের কাছ থেকে প্যাকেজ নিতে পারবেন। ইনশাল্লাহ খুব সুন্দর ব্যবস্থাপনা থাকবে আপনাদের জন্য, ট্যুর গাইড থাকবে, সব কিছুই থাকবে। তো আমাদের গেস্টদেরকে আমরা সবসময় একটি বেস্ট সার্ভিস দিয়ে আসি। খুবই সুন্দর একটা মনোরম একটা রিসোর্ট, আপনি চাইলে রিসোর্টে সারাদিন কাটাতে পারেন। পাশে সুইমিং পুল ছিল, ব্রেকফাস্ট ছিল। যাই হোক, আজকে এই পর্যন্ত, আমরা আজকে রেস্ট নিই। আগামীকাল আমরা আমাদের আরও অনেকগুলো ডেস্টিনেশন বাকি আছে, ব্রোকেন বিচ, অ্যাঞ্জেল বিচ, কেলিকিং ব্রিজ, সো আরও কয়েকটি জায়গায় আমরা ঘুরে কোটা চলে যাব। তো দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ তাআলা। আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো। এই যেখানে সুইমিং পুল, খুবই সুন্দর জায়গা। তো আপনারা যারা ইন্দোনেশিয়া আসতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এয়ার টিকিট, ভিসা এবং আপনার প্যাকেজ সহ যাবতীয় সকল ব্যাপারে আমরা সহযোগিতা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।